السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मोहतरम हजरत उलमाए किराम मुरब्बियान किराम যুবক ভাইরা আমার, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে সেই মহান প্রভুর দরবারে প্রাণ খুলে শুকর গুজার করব যে রব্বুল আলামিন আমাদেরকে আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, সুস্থ রেখেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে কোরআনে কারিমের সূরা আত-তাওবা তার ২৪ নম্বর আয়াতের তাফসীর করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সূরা তাওবার ২৪ নম্বর আয়াতটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত।
যা একজন মুমিনের জীবনে আল্লাহ তার রাসূল এবং দ্বীনের স্থান কোথায় হবে তা স্পষ্টভাবে নির্ধারণ করে দেন আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবার 24 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার নিকট যদি তোমার পিতা মাতা, তোমার সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ার আশঙ্কা করো, এবং তোমাদের বাসস্থান যা তোমাদের তোমরা পছন্দ করো, আল্লাহ তার রাসূল ও তার পথে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান তার শাস্তি আসা পর্যন্ত। আর আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে 8টি বিষয় উল্লেখ করেছেন। এই 8টি তোমার ভালোবাসার বস্তু থেকে যদি আল্লাহকে কম ভালোবাসো, নবীর ভালোবাসা কম থাকে, আল্লাহর পথে জিহাদ করার ভালোবাসা কম থাকে, তাহলে তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল মক্কা বিজয়ের পূর্বে, যখন মুসলমানদের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করা ফরজ বা আবশ্যক করা হয়েছিল। তখন অনেক মুসলিমরা তাদের মক্কার আত্মীয় স্বজন, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্যের মায়ায় পড়ে হিজরত করতে দ্বিধাবোধ করেছিলেন। কেউ কেউ বলতেন, আমরা যদি মক্কা ছেড়ে চলে যাই তবে আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে, ব্যবসা নষ্ট হয়ে যাবে এবং বাড়ি ঘর হাত ছাড়া হয়ে যাবে। তাদের এই মানসিকতা এবং পার্থিব জীবনের ভালোবাসা বিপরীতে ঈমানের দাবি অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন মহান আল্লাহ। এই আয়াতে 8টি বিষয়ে নাজিল করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা 8টি প্রিয় বস্তু, মানুষের যেটা সবচাইতে হৃদয় বেশি ভালোবাসা উল্লেখ করে এই আয়াতটি আল্লাহ পাক নাজিল করেছেন। সেই আয়াতে 8টি বিষয় কি কি উল্লেখ করেছেন? সর্বপ্রথম আল্লাহ পাক বললেন, পিতৃভক্তি ও বংশটান। আল্লাহ বললেন, তোমাদের পিতা তো তোমাদের অনেক ভালোবাসার একজন মানুষ। পিতার ভালোবাসা আমাদের সবাই, মা বাবার ভালোবাসা হৃদয় আছে না, এটা খুব বেশি। এরপরে আল্লাহ পাক 2 নম্বরে বললেন, আপনার সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা। আমাদের প্রত্যেকের সন্তানের প্রতি হৃদয়ের মধ্যে অনেক ভালোবাসা। আল্লাহ পাক 3 নম্বরে বললেন, ইখওয়ানুকুম, ভাই ও রক্তের সম্পর্কের টান। ভাই বোন যেরকম একটা রক্তের সম্পর্ক ভালোবাসা আছে। 4 নম্বর আল্লাহ পাক উল্লেখ করলেন,
স্ত্রীর কথা, আজওয়াজুকুম জীবন সঙ্গীর প্রতি মহাব্বত। 5 নম্বরে আল্লাহ বললেন আত্মীয় স্বজন, গোত্র, পাড়া প্রতিবেশীর সঙ্গে ব্যাপকভাবে যে একটা নিজেদের মধ্যে ভালোবাসা। আশিরাতুকুম সামাজিক আভিজাত্য দলের প্রতি টান। 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অর্জিত সম্পদ, আমওয়ালুকুম কষ্ট করে যে উপার্জন করা ধন দৌলত এর মায়া তোমাদের অন্তরে আছে। ব্যবসা বাণিজ্য, তিজারাতুকুম তাকশাউনা কাসাদাহা, আল্লাহ পাক বললেন তোমাদের ব্যবসার লোকসানের ভয়। 8 নম্বরে বললেন পছন্দের বাসস্থান, মাসাকিনুকুম তারদাউনাহা, আমাদের বিশাল বাড়ি গাড়ির অন্তরে যে মায়া। এই 8টি জিনিসের কথা আল্লাহ উল্লেখ করলেন। এই 8টি জিনিসের কথা উল্লেখ করলেন কখন? আল্লাহ পাক যখন আল্লাহ আদেশ করেছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাও, তখন তারা এই ওজর পেশ করেছিলেন আমাদের বাড়ি ঘর, স্ত্রী, আত্মীয় স্বজন তা ছেড়ে যদি যায় তাইগুলো তো সব ধ্বংস হয়ে যাবে। এই ভালোবাসার কারণে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন উপরের 8টি জিনিস যদি তোমরা নিচের 3টির চেয়ে বেশি ভালোবাসো তাহলে তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। এই 8টি জিনিস আমাদের হৃদয়ের সাথে সব জড়িত। যা বললাম, পিতা মাতা, স্ত্রী, ভালোবাসা, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, সবাই হৃদয়ের কঠিন মায়া না? আল্লাহ বললেন এই মায়া এটা হারাম না, এই মায়া আমি দিয়েছি, তবে আমি আল্লাহ তোমাকে সব দিলাম, কিন্তু আমার চাইতে যদি এর মায়া বেশি হয়ে যায়, আল্লাহর চাইতে যদি তোমার এই 8টি জিনিস সম্পদ, স্ত্রী, ছেলে মেয়ে চেয়ে যদি আল্লাহর ভালোবাসা কম হয়, রসুলের মহব্বত কমে যায়, আল্লাহর হুকুম জিহাদে যাওয়া, জিহাদ করা এর চাইতে যদি কমে যায়, তাহলে তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না, ইমানদার থাকবে না। এটা একটা বিশেষ পরীক্ষা। আল্লাহ পাক বললেন এই 8টি জিনিসের মায়া থাকবে, তবে আল্লাহর চাইতে বেশি নয়। আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রসুলকে বেশি ভালোবাসতে হবে, আর আল্লাহর হুকুমকে বেশি প্রাধান্য দিতে হবে। একজন মুমিনের দিলে সব সময় এই 3টার ভালোবাসা বেশি থাকতে হবে, তাহলে সে মুমিন। আর ওগুলার ভালোবাসা এর পরের স্থান হবে, 4র্থ স্থানে থাকবে এগুলো। আমরা এখন 1ম স্থানে নিয়ে আসছি এগুলো। আসলে এই আয়াতে যদি আমরা সমন্বয় করি তাহলে আমরা ইমানদারকে আমরা আসলে এভাবে ভালোবাসতে পারি নাই। দিনের জন্য আমরা কি করতে পারি ভালোবাসা দিয়ে, নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন সাহাবায়ে কেরাম। একদিন সহিহ বুখারীতে হাদিস এসেছে, পুরানো হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মাতা, তার ধন সম্পদ সব কিছুর চাইতে বেশি প্রিয় না হইতে পারবো। তোমার যা কিছু আছে সব চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসতে হবে, তাহলে তুমি পূর্ণ মুমিন। এরপরে আয়াতের শেষ অংশে আল্লাহ পাক একটু হুমকি দিলেন তার বান্দাদেরকে। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন যদি পার্থিব মোহ বড় হয়ে যায়, তোমাদের এই জীবনের যে 8টি বিষয় আমি বললাম এগুলো যদি তোমার কাছে আমার চাইতে বেশি ভালোবাসা হয়ে যায়, তাহলে অপেক্ষা করো আল্লাহ পাকের আযাব আসা পর্যন্ত। যদি তোমরা এই 8টির ভালোবাসা আমার চাইতে বেশি হয়, রসুলের চাইতে বেশি হয়, তাহলে তোমাদের উপর আল্লাহর আযাব আসবে, তোমরা অপেক্ষা করো। এবং আল্লাহ পাক বললেন পাপাচারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য আমাদের সব সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতের অগ্রাধিকার দিতে হবে, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। 2 নম্বরে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। 3 নম্বরে আল্লাহর হুকুমকে সব সময় অগ্রাধিকার দিতে হবে, তাহলে আমরা থাকবো মুমিন।
এই আয়াতটি নাজিল হয়েছিল তাবুকের যুদ্ধের অভিযান, যে সময় ডাক আসলো তাবুকের যুদ্ধে। রোমান সম্রাট হেরাক্লিয়াস মদিনার ইসলামী শক্তিকে নস্যাৎ করার জন্যে এক বিশাল সেনাবাহিনী তৈরি করলেন এবং সংবাদ মদিনায় পৌঁছালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে রোমান সম্রাট হেরাক্লিয়াস কয়েক লক্ষ সেনাবাহিনী তৈরি করেছে মদিনায় আক্রমণ করবে, মুসলমানদের উপর আক্রমণ করবে। তখন বিশ্বের সুপার পাওয়ার সবচেয়ে বেশি শক্তিশালী, এখন যেমন আমেরিকা, এরকম তারা ক্ষমতাসীন ছিলেন। খবর আসলো রাসূলের কাছে যে তারা আমাদের মদিনায় এসে মুসলমানদের উপর আক্রমণ করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর ঘরে বসে থাকলেন না, তিনি বললেন এই শত্রুতা আমাদের এলাকায় এসে যুদ্ধ করবে কেন, আমরা সেই তাবুকের ময়দানে গিয়ে তাদের এলাকায় যাই যুদ্ধ ঘোষণা করি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আরব ভূখণ্ডে ছিল প্রচণ্ড গরম, সেই সময় গ্রীষ্মকাল ছিল, প্রচণ্ড তীব্র গরম এবং খেজুর পাকার মৌসুম। আরবদের মূল ফসলই হচ্ছে খেজুর, সেই খেজুর পাকার সময় হয়েছে এবং যা ছিল মদিনার মানুষের জন্য আয়ের প্রধান উৎস খেজুর। মদিনা থেকে তাবুকের যুদ্ধে প্রায় 700 কিলোমিটার দূর, মদিনা থেকে 700 কিলোমিটার দূর হচ্ছে তাবুকের ময়দান। তা সেখানে যাওয়া, যেই যুগে যানবাহন ছিল না, হাইটে হাইটে 700 কিলোমিটার যাওয়া, এটা কি সাধারণ কোনো বিষয়? মরুভূমিতে প্রখর রোদের আওয়াজ, তাপদাহ, সেখানে এভাবে হেঁটে হেঁটে যাইতে হবে। নবীজি তো বললেন যে তাবুকের ময়দানে আমরা যুদ্ধে যাব। এখন সেই কঠিন সময় পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিলেন। এটি ছিল মুনাফিক এবং খাঁটি মুমিনের সেনার চূড়ান্ত পরীক্ষা। মুনাফিকরা তারা এই আওয়াজ শোনার সাথে সাথে নিজেরা তো যাবেই না, বরঞ্চ আরো ক্ষতিকর হিসাবে মুমিনদেরকে খালি ভয় দেখায়। রোমান সম্রাট সুপার পাওয়ার, তাদের সাথে আমাদের যুদ্ধ কোনো দিন পারি নাই, তাদের ওখানে গেলে কেউ জান নিয়ে ফিরে আসতে পারবে না। এবং 700 কিলোমিটার দূরত্বে এত লম্বা সফরে গেলে রোদ্রে শেষ হয়ে যাবে। ওদারে সিজন আসছে ফলের, আমাদের মূল সম্পদ হচ্ছে ফল। এই খেজুর যদি আমাদের নষ্ট হয়ে যায়, যুদ্ধে যাওয়া মানে এদিকে তার সব সম্পদ, গাছের সম্পদ সব করে নিচে নষ্ট হয়ে যাবে, তাহলে সারা বছর তারা কি খাবে, এরা একটা বিশাল সংকটে পড়বে। এইগুলা বলে বলে মুনাফিকরা মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, আর নিজেরা তো যাবেই না। তখন আল্লাহর নবীর তৈরি করা যারা খাঁটি মুমিন, তাদেরকে কোনো রকম নরম করতে পারে না। আর যারা মুনাফিক, তারা আলাদা হয়ে গেছে, তারা যাবে না, নানান বাহানা। তারা বলছে আমাদের অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন বাগানে ফল পাকছে, আমাদের ঘর বাড়িতে নানান ঝামেলা আছে। এই নানান অজুহাত দিয়ে মুনাফিকরা ওদিকে গেল না, তারা থেকে গেল। তাবুক যুদ্ধে যাওয়ার আগে আব্দুল উজ্জা নামে এক কাফের, তিনি ছিলেন মক্কায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন এই আব্দুল উজ্জা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তিনি ইসলাম গ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু আব্দুল উজ্জা তার চাচার আন্ডারে কাজ করেন, তার চাচা যেতে যায় না, তিনিও কাফের। আব্দুল উজ্জা চিন্তা করেছিলেন যে আমি চাচা যদি কলেমা পড়ে, তার সাথে সাথে আমিও মুসলমান হয়ে যাব, তার মুসলমান হওয়ার খুব আবেগ, কিন্তু চাচার জন্য তা প্রকাশ করতে পারে না। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে যান। এখন আব্দুল উজ্জা তিনি আরো বেকুল হয়ে গেলেন যে আমি তো মুসলমান হইতে পারলাম না, নবীজি মদিনায় চলে গেলেন। তখন আব্দুল উজ্জা তিনি তার চাচার কাছে যাই বললেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিশ্বের শ্রেষ্ঠ নবী, এ ব্যাপারে আপনার মতামত কি? তিনি বললেন, আমার মনে হয় তিনি শ্রেষ্ঠ নবী। তখন আব্দুল উজ্জা বললেন, চাচা আপনি কি মুসলমান হবেন? তখন আব্দুল উজ্জা প্রশ্ন করার পর বললেন, না ভাতিজা, আমি মুসলমান হব না। তখন আব্দুল উজ্জা বলছিলেন, চাচা আমি তো অনেক আগেই মনে মনে মুসলমান হয়েছি, আর আপনি মুসলমান হবেন এই অপেক্ষায় ছিলাম যে আপনার সাথে আমিও মুসলমান হয়ে যাব। তখন আব্দুল উজ্জা বললেন, চাচা আপনি যদি মুসলমান না হন তাহলে আপনি সাক্ষী থাকেন, আপনার সামনে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুসলমান হয়ে গেলেন। এরপরে তার চাচা কাফির বলল, ভাতিজা এই কালেমা পড়ার অর্থ কি তুমি বোঝো? তুমি যে মুসলমান হলা, আমি তোমাকে যত বাড়িঘর ধন সম্পদ দিয়েছি সব কিছু আমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, চাচা আমি রাজি। এরপরে বললেন, ভাতিজা তোমার গায়ে যে পরনের জামাটা আছে, পেন্দনে যে লুঙ্গিটা আছে, সেটাও কিন্তু আমি দিয়েছি, এটাও খুলে দাও। তখন তার চোখ চেপে ধরে নিজের জামার লুঙ্গিটাও খুলে দিয়ে তিনি রওনা করলেন, তার বাড়িতে চলে গেলেন সোজা। যাওয়ার পরে আব্দুল উজ্জা তার মাকে যাই ডাক দিলেন। 20 বছরের ভরা যুবক উলঙ্গ যায় মায়ের সামনে দাঁড়াইলে মা চোখ চেপে ধরে বলল, আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, মা ইসলাম কবুল করার কারণে এই অবস্থা হয়েছে। তখন তার মা বলল, তুমি আমার কাছে কি চাও? তিনি বললেন, আমি কিছু চাই না, শুধু আমাকে পরনে একটা লুঙ্গি দিলে হবে। আমি এদেশে থাকবো না, মদিনায় চলে যাব, বিশ্ব নবীর কাছে, তার কাছে যে আমি কালেমা পড়ে মুসলমান হব। তখন তিনি তার মা বলল, আমার তো এরকম কোনো ভালো পোশাক নেই, তবে একটা ছেঁড়া কম্বল আছে। বলল, সেটা দাও। সে কম্বলটা দেওয়ার পর কম্বলটা পিনল, তাও আবার হাঁটু পর্যন্ত পুরা হয়নি। এই পরে খেয়ে না খেয়ে মদিনায় রওনা দিলেন। অনেক লম্বা পথ হাঁটতে হাঁটতে তিনি মসজিদে নববীর কাছে যে বসলেন। ওখানে বসে অপেক্ষা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা থেকে বের হয়ে আসলেন। আসার পরে প্রথমে তার দিকে চোখ পড়ল, বলল, তুমি কে? তোমাকে তো চিনি না, তোমার এই অবস্থা কেন? আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ার কারণে আমার এই অবস্থা হয়েছে। পুরো ঘটনা নবীজিকে খুলে বললেন। তখন নবীজি তাকে কালেমা পড়াই দিলেন আর বললেন, আব্দুল উজ্জা তোমার নাম আজ থেকে থাকবে না, তোমার নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার দায়, ঈমান আনার দায়, বাড়ি ঘর কাপড় চোপড় সব ছাড়ছে, এর নাম হচ্ছে ঈমান। এক একজন সাহাবীর ঈমান আর আমাদের হাজারো মানুষের ঈমান একসাথে করলে সমান হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিলেন। এত বড় লম্বা সফর, অনেক টাকার প্রয়োজন, খাবার দাবার, যানবাহন, অনেক কিছু প্রয়োজন। সাহাবীদের পক্ষে বললেন, ও সাহাবীরা, তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য কে কি দিবা আমার সামনে হাজির করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘরে যা ছিলেন সব নিয়ে নবীজির কদম মোবারকে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল সব আমি আপনার দরবারে হাজির করলাম। সুবহানাল্লাহ। এক একজন সাহাবী যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কি এমনি পেয়েছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল ধনী ছিলেন, দান করতে করতে নিঃস্ব গরিব হয়ে তারপরে মারা গেছে। সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ে আসলেন তার যত ধন সম্পদ ছিল তার অর্ধেক সম্পদ এনে নবীজির সামনে হাজির করলেন। সুবহানাল্লাহ।
আমরা কে পারবো আমাদের যতটুকু ধন সম্পদ আছে অর্ধেক দিতে, সম্পূর্ণটা দিতে আল্লাহর জন্য? কেউ পারবো? আমাদের এইরকম মায়া ভালোবাসা আল্লাহর জন্য আছে? আমরা প্রমাণ করতে পারবো না। এক একজন সাহাবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে যত সেনাবাহিনী যাবে, 30,000 লোক হয়েছিল এই তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য 30,000 সেনাবাহিনী রেডি হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার 3টি অংশ, 3 ভাগের 1 ভাগের সমস্ত খরচ আমি বহন করব। সুবহানাল্লাহ। সমস্ত খরচের জন্য কি দিলেন? তিনি 900 উট দিলেন আর 100 ঘোড়া দিলেন। 900 উট কি মনে করেন এখন একটা উটের দাম কত লাখ টাকা হবে? তাই 900 উটের কত কোটি টাকা দাম। এরপরে তিনি 100 ঘোড়া দিলেন, আরো 1000 স্বর্ণ মুদ্রা দান করলেন। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার সম্পদ তিনি একা দায়ভার নিলেন যুদ্ধে যাওয়ার জন্য। মা বোনরা তাদের জিনিস, কানের গহনা যা ছিল খুলে সব নবীজির দরবারে হাজির করলেন। এরকম মালের স্তূপ হয়ে গেল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত সম্পদ সব সংগ্রহ করে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিলেন। মুনাফিকরা প্রচণ্ড গরম, দূরত্ব, অজুহাত দেখিয়ে যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকলেন। অন্যদেরকেও বাধা দেওয়া শুরু করলেন। কোরআনে তাদের এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই কোরআনের আয়াত নাজিল করেন যে কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, মুনাফিকদেরকে জানিয়ে দিন আল্লাহ জাহান্নামের আগুন এর চাইতে অনেক কঠিন বেশি। ওরা আগুনের রৌদ্রের গরমের ভয় দেখায় মানুষকে। তখন তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। তখন আব্দুল্লাহ এসে সামনে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখেছি কত মানুষ সাহাবীরা কত কিছু দান করেছে, আমি তো আসছি একেবারে খালি। আপনি তো জানেন এই যে কলমা পড়ে মুসলমান হইল আব্দুল উজ্জা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিচ্ছু নাই, শুধুমাত্র আমার পরনের কাপড় ছাড়া আমি তো কিছু দিতে পারলাম না। তবে আমার জীবনটা আমি এই যুদ্ধে, আমার প্রাণটা আমি এই যুদ্ধে শহীদ করে দিতে চাই, আপনি একটু আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করার জন্য তারা সবসময় বিকুল ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা গাছের ছাল নিয়ে আসতে বললেন এক সাহাবীকে। এই ছালটা এনে তার হাতে বেঁধে দিলেন আর বললেন, আল্লাহ এই আব্দুল্লাহর জন্য কাফেরদের রক্ত হারাম করে দিলেন। তখন আব্দুল উজ্জা বললেন, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাইছিলাম শহীদ হব, আপনি আমার রক্ত হারাম করে দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, আজকে তুমি যদি জ্বরেও মারা যাও আল্লাহ পাক তোমাকে শহীদি দরজা দান। সুবহানাল্লাহ। 30,000 সাহাবী এক বিশাল বাহিনী নিয়ে তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন। ইতিহাসে এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বৃহৎ সেনাবাহিনীর সংখ্যা। এত বড় অভিযান আগে কোনো দিন হয়নি। কারণ সর্বোচ্চ আগে যত যুদ্ধ হয়েছে সর্বোচ্চ 10,000 সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করেছেন। আর এই যুদ্ধে ইমানের পরীক্ষা মুনাফিক এবং মুমিনদের, তা দলে দলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সেনাবাহিনীগুলো তৈরি করলেন সারা জীবন দাওয়াত দিয়ে, নবীজির শেষ জীবনের সবচেয়ে শেষ যুদ্ধ এটা। তখন 30,000 সৈন্য নিয়ে তিনি রওনা করলেন। এই তীব্র গরম, নিজেদের ফল, বাগান ভরা ফল সব নষ্ট হয়ে যাবে, সব সম্পদ তো যাবে, আরো বরং চুল টেবিলে টাকা পয়সা সব দিলেন। এরপরে এসে কি খাবেন এই চিন্তাও তারা করলেন না। তিনি রওনা শুরু করলেন যুদ্ধে। মুসলিম বাহিনী তাবুক নামক স্থানে পৌঁছানো এর আগে এত লম্বা পথ, 700 কিলোমিটার, কোনো কোনো মুফাসসির 1000 কিলোমিটার লিখেছেন। 700 কিলোমিটার পথ, কোনো যানবাহন নাই, হাঁটতে হাঁটতে যাওয়া, উটের পিঠে ধীরে ধীরে প্রচণ্ড রোদ, মরুভূমির উপরে
এটা কি আসলে সহজ কোনো বিষয়? এত 30,000 সৈন্যের কত খাবার দাবারের প্রয়োজন, বাহিনীর প্রয়োজন, কিন্তু সেই পরিমাণ খাবার ছিল না। সাহাবায়ে কেরাম যা দিছে তা পথিমধ্যে যাইতে যাইতেই শেষ হয়ে গেছে পথের মাঝখানে। তখন তারা ক্ষুধার যাতনায় সাহাবায়ে কেরাম গাছের পাতাও খেয়েছেন, তাফসীরের মধ্যে এসেছে। এরপরে তারা পানি জানিয়েছিলেন, তাও শেষ হয়ে গেছে। এখন কি খাবে? সেই কঠিন মুহূর্তে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আমাদের পানি কলিজা শুকিয়ে গেছে, আর পারতেছি না। তখন আল্লাহ রসুল সেই প্রখর রৌদ্রের মধ্যে দোয়া করলেন, সাথে সাথে একটু মেঘ হয়ে অনেক বৃষ্টি হইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হাত উঠাবার সাথে সাথে অজরে বৃষ্টি শুরু হইল। সমস্ত সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পানি খাইলেন এবং তাদের সমস্ত পাত্রগুলো পানির ভরে নিলেন। এরপরে 18 জন মিলে একটা উট ভাগে পেয়েছে। সেই 900, 1000 উট, 3000 মানুষ, তা 18 জন মিলে একটা উট ভাগে পেয়েছে। তারা পারাক্রমে এভাবে চড়তেন, মানে একজন পিঠে চড়ত, কিছু সময় জিরাইত, এরপর উনি নামতেন, আবার আর একজন উঠতেন। এভাবে সিরিয়ালে 18 জন চড়া শেষ হইলে আবার শুরু করতেন প্রথম থেকে। এভাবে পালাকের মেয়ে 18 জন মানুষ এভাবে চড়ে চড়ে 700 কিলোমিটার পর হেঁটে হেঁটে সেই তাবুকের স্থানে পৌঁছাইলেন। ওখানে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাইয়ে তাবুক খাটালেন এবং রোমান সম্রাট তারা দেখলো যে বিশাল সেনাবাহিনীর দল এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধে এসেছেন। এখন রোমান সম্রাট সেই যুগে সবচেয়ে সুপার পাওয়ার, 3 লক্ষ সেনাবাহিনী। আল্লাহ রসুল যে এলাকায় যায়, নবীদের একটা পাওয়ার আছে, তো সেই মানুষের মধ্যে ভীতি সৃষ্টি হয়। তাই রোমান সম্রাটের সেনাবাহিনীরা ভয়তে সব পালিয়ে গেছে, যে তাদের এত ত্যাগ, যে 700 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসছে এবং স্বয়ং নবীজির সাথে আছেন, তাদের কাছে গেলে আমরা পারব না। আল্লাহ পাক তাদের ভীতি সৃষ্টি করে দিলেন। এরপরে তারা ওখান থেকে সব পালিয়ে গেলেন। একজনও যাই দেখে নবীজি একজন লোক নাই। এক এক করে নবীজি 20 দিন অপেক্ষা করলেন যুদ্ধের জন্য, কেউ নেই। পরে ওখানের অনেক খ্রিস্টান, ইহুদি গোত্রের লোকেরা আইয়ে শান্তি চুক্তি করলেন, মুসলমান হলেন অনেকে। পরে জিজিয়া কর নির্ধারণ করে দিলেন তাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ওখান থেকে 20 দিন পরে বিশাল সফলতা নিয়ে যুদ্ধে জয়লাভ করে মদিনায় ফিরে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, এখন মুনাফিকরা দেখে যে একজনেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আরও এরা বিশাল বিজয় নিয়ে আসছে। এখন মুনাফিকরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরও তো যাওয়ার মন ছিল, কিন্তু আমরা আসলে নানান কারণে যাইতে পারি না। এরপরে সূরা তাওবায় অনেকগুলি আয়াত নাজিল হয়েছে, মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক নাজিল করেছে যে এরা হচ্ছে সুবিধাবাদী। আমাদের সমাজেও একদল মুনাফিক সুবিধাবাদী আছে না? কিছু আলেম, কিছু পীর মাশায়েখ, এই বাংলাদেশে মুসলমানের দেশ, আজ পর্যন্ত কোরআনের কোনো আইন পাশ করতে পারলাম না আমরা, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফায়সালা করে না তারা কাফের। একথা স্পষ্ট কোরআনে, কিন্তু একটা আইন আজ পর্যন্ত 50 বছরে আমরা পাশ করতে পারলাম না কোরআনে। এর কারণ হচ্ছে কিছু সুবিধাবাদী মুনাফিক আলেম এই দেশে পিছন থেকে টেনে ধরে। কোনো একটা ইসলামিক দল যদি সংসদে যাইতেও চায়, সব মিলে যদি একত্রে, আল্লাহর কোরআনে বারবার এসেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও। আর আমরা আলাদা আলাদা হয়ে ইসলামের ধর্ম ব্যবসা করি, কাফের মুশরিকদের সাথে আমরা তাল মিলিয়ে থাকি, কিন্তু আলেম ওলামা একসাথে হইতে পারি না। এই কারণেই আজকে আমাদের মুসলমানদের অধঃপতন। আমরা কাফের মুশরিকদের দালালি করেছি সারা জীবন, কিন্তু মুসলমান ভাই ভাই হয়ে মিশতে পারলাম না, আলেম ওলামা সমাজে এক হইতে পারলাম না। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য, কপাল খারাপ। তাই মুনাফিক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদেরকে তো চিনে ফেলাইছেন, আল্লাহ সরাসরি কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। তবে তিনজন মুমিন ছিলেন, তারা মুনাফিক ছিলেন না। তাদের কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। তিনজন তারা কোনো অজুহাত দেখায়নি, শুধু তারা চেয়েছিল, অলসতা করে করে থেকে গেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনজন হচ্ছেন, তারা ইমানদার ছিল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজনকে আল্লাহ রসুল একটা শাস্তির ব্যবস্থা করলেন, যে তোমরা যখন কোনো অজুহাত দেখানো যাওনি, তাহলে এদেরকে সমস্ত মদিনার সব লোকেরা কথা বলা বন্ধ করে দিলেন, সমাজ থেকে বহিষ্কার, বয়কট করলেন। এখন তারা খুব বিপদে পড়ে গেছে, তাদের সাথে লেনদেন, কেনাকাটা সব কিছু বন্ধ, 50 দিন পর্যন্ত এরকম। এরপরে আল্লাহ তাআলা সূরা তাওবার 81 নম্বর আয়াতে এদের ব্যাপারে সুসংবাদ জানাইলেন, হে আল্লাহ রসুল, এরা এত কঠিনভাবে আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছি। এই তওবা করার কারণে পরবর্তীতে আল্লাহ পাক আল্লাহ রসুলও ক্ষমা করে দিয়েছেন। এই জন্যই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা মুসলমান। আল্লাহ পাক সূরা তাওবার 24 নম্বর আয়াতে বললেন যে তোমাদের পিতা, তোমাদের স্ত্রী, তোমাদের মা বাবা, বংশ, ব্যবসা বাণিজ্য, ভাই বোন, আত্মীয় স্বজন এবং 8টার কথা উল্লেখ করেছে, প্রথমে আলোচনা করেছি। এই 8টা জিনিস আমাদের সবার প্রিয়। আমাদের পিতামাতা আমাদের প্রিয় না? আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের ভাই বেরাদার, আমাদের বংশ, আত্মীয় স্বজন, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের প্রত্যেকের বাসস্থান, এরকম 8টা জিনিস আল্লাহ পাক বললেন যেগুলো তোমাদের প্রিয়। ঠিক আছে, কিন্তু এটা ভালোবাসায় কোনো দোষ নেই। তবে আল্লাহ 3টা শর্ত দিয়েছেন। আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহর হুকুম, জিহাদ করা ফরজ। এই 3টার চাইতে যদি ওই 8টার ভালোবাসা বেশি হয়, তাহলে তোমরা মুমিন হতে পারবে না। আমরা একটু মিলেই দেখেন, আমরা যেগুলা বলছি, এই 8টা বিষয় কি আমরা পারছি এভাবে যে আল্লাহকে এর চাইতে, রসুলকে এর চাইতে বেশি অগ্রাধিকার দিতে আমাদের জীবনে? আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, স্ত্রী পরিবার, সবচেয়ে বেশি আল্লাহ পাককে মহব্বত করতে হবে। এটা হচ্ছে ইমানের দাবি। এরপরে আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে, আর আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দিতে হবে। মুমিন জীবনে এই 3টা যার বেশি থাকবে তিনি মুমিন। আর এই দুনিয়ার লোভ লালসা ভালোবাসায় যারা বেশি অগ্রাধিকার হয়ে যাবে আল্লাহর মহব্বতের চাইতে, রসুলের মহব্বতের চাইতে, তারা কখনো মুমিন হতে পারে না। এই জন্য আমাদের আজকে এই আলোচনা সূরা তাওবার 24 নম্বর আয়াত থেকে আমরা যেটা জানলাম, আমাদের যা কিছু আছে সবচাইতে সবসময় আল্লাহর হুকুম, রসুলের মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহর হুকুম, এগুলাকে অগ্রাধিকার দিতে হবে। যদি আমার কোনো বিপদ হয়, বাধা আসে, জীবন নাশের কোনো হুমকি আসে, তারপরে এতে থামা যাবে না। স্ত্রীর জন্য আমরা অনেক সময়, স্ত্রী বলে যে চাকরি করো সরকারি, কিন্তু কিছুই করতে পারলাম না, ঘুষ টুস খায় না। তার মানে স্ত্রী বুঝাইতে চায় তোমার নিচে যারা চাকরি করে তারাও অনেক কিছু করেছে। অনেক সময় স্ত্রীর ভালোবাসায়, তার চাপে ঘুষ খাওয়া শুরু করে। তাহলে এখানে দেখা গেল যে আল্লাহর হুকুমের চাইতে স্ত্রীর প্রতি বেশি ঝুঁকে গেছে। এখন আমার ইমান নিয়েই সমস্যা। হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর বর্ডার, যে আল্লাহর যে হুকুম আছে এগুলো অতিক্রম করা যাবে না। এই জন্য সবসময় আমার হৃদয়ে একটা লালন করতে হবে, আল্লাহ পাক সবচাইতে আমার প্রিয় ভালোবাসার মানুষ, আল্লাহ রসুল আমার সবচাইতে প্রিয় ভালোবাসার মানুষ। এছাড়া আমাদের ঈমান করতে হবে না, এটা সব সময়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী পরিবার যা কিছু আছে, আমার প্রাণের চাইতে, সব কিছুর চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে না। এই কথাটা বললেন। তখন নবীজি বললেন, হ্যাঁ ওমর, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারবে, তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসা লাগবে।
কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তখন নবীজি বললেন, তুমি এখন খাঁটি মুমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত মানুষ তাকেও বললেন যে জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। এই জন্য আমাদের নবীদের সুন্নাহ, আল্লাহ রসুল তো এখন নাই, তার যত সুন্নাহ আছে সঠিক সুন্নাহ আমাদের সামনে আসলে আমাদের দিলে প্রাণে মেনে নিতে হবে। এভাবে আল্লাহর যত হুকুম আছে এগুলো আমাদের সবসময় অগ্রাধিকার দিতে হবে। আজান হয়েছে, আমরা ব্যবসায় বসে আছি, তাহলে দেখা গেল আমার ব্যবসার প্রতি আল্লাহর হুকুমের চাইতে মহব্বত বেশি, তাই না? ব্যবসার আনুগত্য হয়ে গেছে বেশি, মনে করবেন আপনার ইমানে দুর্বলতা আছে। আল্লাহর হুকুম এসেছে, এখন কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, সব স্থগিত। আল্লাহ পাক কোরআনে এভাবে বলেছেন, এই যে আনুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ইমানদারগণ, দুনিয়ার সমস্ত কাজকর্ম স্থগিত করে আজান হয়েছে, মসজিদে চলে আসো। আল্লাহ তাআলা আমাদের আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমিন।